ওকে, আমরা শুরু করে দিলাম। আজকে আমরা ওয়ার্ডপ্রেস থেকে শুরু করব। ওয়ার্ডপ্রেস কি? ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সিএমএস। সিএমএস মানে হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ওয়ার্ডপ্রেস, আমরা যদি ওয়ার্ডপ্রেস লিখে সার্চ দিই, ওয়ার্ডপ্রেস লিখে সার্চ দিলে আমরা ওয়ার্ডপ্রেসের দুইটা ওয়েবসাইট পাবো। একটা হচ্ছে ওই যে ওয়ার্ডপ্রেস ডট ওআরজি, আর একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ডট কম। ওয়ার্ডপ্রেস ডট কমটা কি? ওয়ার্ডপ্রেস ডট কমটা হচ্ছে একটা আপনার কি বলে, এখান থেকে আপনি একটা ওয়েবসাইট দাঁড় করাতে পারবেন। বাট আপনি যখন এখান থেকে একটা ওয়েবসাইট দাঁড় করাবেন, তখন আপনার ওয়েবসাইটের এক্সটেনশনের আপনার ওয়ার্ডপ্রেস ডট কমের একটা এক্সটেনশন থাকবে। সাপোজ এবিসি ডট ওয়ার্ডপ্রেস ডট কম, মানে আপনি এবিসি নামে আপনার ডোমেনটা থাকবে একটা এবিসি, আর ওয়ার্ডপ্রেস ডট কম আপনি ওয়ার্ডপ্রেসের আন্ডারে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে চাচ্ছেন। ওয়ার্ডপ্রেসের মাধ্যমে চাইলে আপনি ফ্রিতেও একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন, যেটা আপনি রান করতে পারবেন। এই যে আপনাকে অ্যাকাউন্ট কি হচ্ছে, আপনাকে লগ ইন দিতে হচ্ছে। যদি আপনার অ্যাকাউন্ট না থাকে, আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে কি করতে পারবেন, আপনি একটা ওয়েবসাইট, যে কোনো একটা ওয়েবসাইট আপনি কি করতে পারবেন, ক্রিয়েট করতে পারবেন আপনার মতো করে। এখানে এই যে তিনটা স্টেপের মাধ্যমে আমরা যদি এখানে যে কোনো একটা মেল ইউজ করে দিই, ওয়ার্ডপ্রেসে অ্যাকাউন্ট করা আছে না? আচ্ছা, তাহলে তো জানেনই আপনি কিভাবে অ্যাকাউন্ট করতে হবে। নর্মালি আমরা কি করতে পারি, আমরা এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমরা ওদের যে ডোমেনটা আছে, ওদের ডোমেনের এগেনস্টে আমাদের একটা সাব ডোমেন ক্রিয়েট করে আমরা কি করতে পারি, আমাদের ওয়েবসাইটটা সাজাতে পারি। সেটা কি হচ্ছে, আমাদের ওয়েবসাইটটা তখন কি হচ্ছে, ওয়ার্ডপ্রেসের ডিপেন্ডেন্সি হয়ে যাচ্ছে। তার মানে ওয়ার্ডপ্রেসের উপর আমাদের ওয়েবসাইটটা ডিপেন্ড থাকতেছে। আমরা যে কোনো কিছু ওয়ার্ডপ্রেস ছাড়া করতে পারতেছি না। এখন আমরা যদি আমাদের নিজেদের ইন্ডিপেন্ডেন্ট ডোমেনে আমাদের ওয়েবসাইটটা সাজাতে চাই, বা আমাদের নিজেদের একটা ডোমেন থাকতে পারে, যে এবিসি ডট কম, বা যেমন এই যে টেকনোপার্ক ডট কম ডট বিডি, এগুলোকে বলা হয় টপ লেভেল ডোমেন। যে আপনার নিজস্ব একটা ডোমেন আপনি আপনার নামে বা যে ডোমেনটা অ্যাভেলেবল আছে ওই ডোমেনটা পারচেস করে নিয়ে আপনি ডোমেনটা ওয়েবসাইটটা আপনি ক্রিয়েট করলেন। এখন এই ক্রিয়েট করার জন্য আমরা কি করবো, আমরা ওয়ার্ডপ্রেস ডট ওআরজি যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটটা প্রথমে যাব। আমাদের ওয়ার্ডপ্রেস ডট কমে আমাদের কোনো কাজ নাই, কারণ আমরা ওদের আন্ডারে ওদের সাবডোমেন ক্রিয়েট করে আমরা ওদের আন্ডারে কি করব না, কোনো ফ্রিতে কোনো কি করব না, সাইট ক্রিয়েট করব না। আমরা আমাদের মতো করে আমাদের কাস্টম ডিজাইন দিয়ে আমরা সাইটগুলো ডিজাইন করব। আমরা যদি ওয়ার্ডপ্রেস ডট কমে গিয়ে সাইট ডিজাইন করি, তখন আমরা সবগুলা ফিচার আমরা পাবো না। বাট ওয়ার্ডপ্রেস ডট ওআরজি থেকে আমরা ওয়ার্ডপ্রেসটা নিয়ে যখন আমরা কাজ করব, তখন আমরা আমাদের মতো করে আমরা ডিজাইনগুলো করতে পারবো। তো এখন কি আমরা ওয়ার্ডপ্রেস ডট ওআরজিতে গিয়ে আমাদের কাজগুলো করা শুরু করব? না, প্রথমে আমাদের কি করতে হবে, ওয়ার্ডপ্রেস ডট ওআরজি থেকে আমাদের ওয়ার্ডপ্রেসের যে ফাইলটা আছে এই ফাইলটা ডাউনলোড করে নিতে হবে। যে আমি যখন গেট ডাউনলোডে ক্লিক করব, গ্রেট ওয়ার্ডপ্রেসে ক্লিক করব, তখন আমার ফাইল একটা অটোমেটিক ডাউনলোড হওয়া, আচ্ছা ডাউনলোড হওয়া শুরু করে না। এই যে আমাদের এখানে ডাউনলোড অপশনে নিয়ে আসছে, বলতেছে যে ডাউনলোড ওয়ার্ডপ্রেস 5.6.1। আমরা যখন এখানে ক্লিক করব, তাহলে ওয়ার্ডপ্রেসটা আমাদের ডাউনলোড হয়ে যাবে অটোমেটিক। তো আমরা এখানে আমাদের যে একটু আগে আমরা আমাদের এই যে লেটেস্ট ভার্সন যেটা ছিল 5.6.1, এটা আমরা ডাউনলোড করে নিয়ে রাখছি। আমরা ডাউনলোড করে কি করলাম, আমাদের ডাউনলোড করলে নর্মালি আমাদের ডাউনলোড ফোল্ডারে এই যে চলে আসে। আমরা কি করলাম, এটা কপি করে আমাদের জ্যাম্পে নিয়ে গেলাম। জ্যাম্পে কি করলাম, আমরা এক্সপ্লোরারে গিয়া htdocs-এ গেলাম। htdocs-এ যাওয়ার পরে আমরা ওয়ার্ডপ্রেস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, তার ভিতরে আমাদের জিপ ফাইলটা আমরা রেখে দিলাম। এখন আমি যদি লোকাল হোস্টের পোর্টটা ভিজিট করি, তার মানে কি, যে আমরা ওয়ার্ডপ্রেস ফোল্ডারে গেলাম, এখন শুধু আমার জ্যাম্প নামে একটা ফোল্ডার আছে, আমার এর ভিতরে আর কোনো কিছুই নাই। প্রথমে কি করতে হবে, আমাদের যে জিপ ফোল্ডারটা আছে এই জিপ ফোল্ডারটাকে প্রথমে আমাদের আনজিপ করে নিতে হবে। যে আমি এক্সট্রাক্ট ফাইলে দিয়ে আমি এটাকে আনজিপ করে নিলাম। এই যে আমাদের ফোল্ডারটা আনজিপ হয়ে গেল, তার ভিতরে ওয়ার্ডপ্রেস নামে একটা ফোল্ডার, তার ভিতরে আমাদের এই যে এখানে কিছু ফোল্ডার আছে। এই ফোল্ডারগুলোই হচ্ছে আমাদের কাজের, আমাদের বাকি আর কোনো কিছুই আমাদের কাজে লাগবে না। এই ওয়ার্ডপ্রেস এই যে বা আমাদের অথবা আমাদের এই যে এই জিনিসটাও আছে, এই জিনিসটাও আমাদের আর কাজে লাগবে না। আমাদের শুধু কি লাগবে, আমাদের এই ফোল্ডারগুলো হলে চলবে, বা এই ফাইলগুলো হলে চলবে। তো আমরা এই ফাইলগুলোকে কি করব, এখন যদি আমি এখানে রিফ্রেশ দিই, এই যে আমার 5.6.1 আনজিপ একটা ফোল্ডার চলে আসলো। এটার ভিতর থেকে আমি কি করতে পারতেছি, আমার ফোল্ডারগুলো আমি ভিজিট করতে পারতেছি। তো আমার এখানে কি হচ্ছে, অনেক দূরে যাওয়া লাগতেছে, ওয়ার্ডপ্রেস থেকে আরেকটা ফোল্ডারের ভিতরে গিয়ে আরেকটা ফোল্ডার যাওয়া লাগতেছে। এই কারণে আমি কি করব, ফাইলগুলোকে এখান থেকে কাট করে নিয়ে এসে আমি একদম আমার যে মেন ফোল্ডারটা আছে এটা এনে
পেস্ট করে দিব এবং আমার এই দুইটা ফোল্ডার এগুলো আমার লাগবে না, এগুলো কি করলাম আমি ডিলিট করে দিলাম, আমার এগুলো ডিলিট হয়ে গেল। এখন আমার কি হয়ে গেল, এখন আমি আমার ওয়ার্ডপ্রেস ফোল্ডারের ভিতরে ঢুকলে কি হচ্ছে আমার ফাইলগুলা পাচ্ছি। এবং ওয়ার্ডপ্রেস ফোল্ডারের ভিতরে যদি আমরা ফাইলগুলো দেখি আমার কি কি আছে ওয়ার্ডপ্রেসের ফোল্ডারে, এই যে কন্টেন্টের ভিতরে আমার কিছু কন্টেন্ট আছে, যে আমার কি কি থিম হবে, কি কি প্লাগইন হবে, থিম কি প্লাগইন কি, এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে দেখব। এবং আমার অ্যাডমিনের জন্য কিছু জিনিস আছে, যে আমার অ্যাডমিনের কি কি লাগবে, এবং আমার এই যে ইনক্লুড বা আমাদের কি কি ইনক্লুড করতেছি এই জিনিসগুলো, এবং আমাদের যে কি করে ডিজাইন স্ট্রাকচারগুলো সাজানোর জন্য আমাদের কি আছে কিছু, আমাদের এখানে কিছু ফাইল আছে, বা আমাদের স্ট্রাকচারটা ফাংশনগুলো কিভাবে সাজাবে। এখন এই যে index.php যে ফাইলটা আছে এই ফাইলটার প্রথমে কি হবে আমাদের রান করে নিয়ে আসবে। প্রথমে যখন আমরা এই ফাইলটায় ভিজিট করব সাথে সাথে আমাদের কি আসে, আমরা জানি যে কোনো ফোল্ডারের ভিতরে যদি আমার index.php বা index.html থাকে তখন আমি ওই ফোল্ডারের ভিতর যখন ঢুকবো অটোমেটিক ওই ফাইলটা কি হবে আমার রান হয়ে চলে আসবে। তো আমি এখানে কোথায় গেলাম, আমার এখানে আমি যখন ওয়ার্ডপ্রেস ফোল্ডারের ভিতরে ঢুকবো তখন কি হচ্ছে আমার এই যে এখানে একটা আমার ফাইল চলে আসছে, যে আমার সেটআপের ফাইলটা চলে আসছে, যে আমাকে বলতেছে সেটআপ করার জন্য। অথবা আমি যদি এভাবে করি যে লোকাল হোস্ট স্ল্যাশ মানে কি, লোকাল হোস্টে যখন আমি যাব তখন আমি কোথায় যাব, এই যে htdocs এই ফোল্ডারের ভিতর আমি যাব। লোকাল হোস্ট স্ল্যাশ আমাদের ফোল্ডারের নাম কি ওয়ার্ডপ্রেস, আমি যদি এখানে ওয়ার্ডপ্রেস লিখে দিই তাহলেও কিন্তু আমার কোথায় আসতেছে সেম ফাইলটা চলে আসতেছে। বাট আমার যদি এটা আরেকটা ফোল্ডারের ভিতর থাকতো তখন আমার কি করা লাগতো, ওই ফোল্ডারের নামটাও সেম ভাবে এখানে বলে দেওয়া লাগতো। তো আমার সেটআপে কি বলতেছে, প্রথমে আমার সেটআপ, এখন আমার সেটআপটা কোথায় হচ্ছে আমি যদি এখানে দেখি, এই যে আমার এখানে ডাব্লিউপি, এই যে ডাব্লিউপি কনফিগ স্যাম্পল নামে একটা ফোল্ডার আছে। আমি যখন সেটআপটা করব দেখব যে ডাব্লিউপি কনফিগ নামে একটা ফোল্ডার আমার অলরেডি মানে কি হয় একটা ফাইল ক্রিয়েট হয়ে যাচ্ছে। ডাব্লিউপি কনফিগে কি আছে আমরা যদি এটা দেখি, এই যে ডাব্লিউপি কনফিগে আমার কি কি কনফিগারেশন আছে সবগুলো কনফিগারেশন আমাদের এখানে বলে দেওয়া আছে। এই যে আমাদের ডিফাইন কি কনস্ট্যান্টের মাধ্যমে এই জিনিসগুলা কল করা আছে। এখন ডাব্লিউপি কনফিগের ভিতরে কি কি আছে, এখন আমরা যখন এই যে আমরা সেটআপ করব এই সেটআপটা যখন আমরা এখানে করতেছি তখন আমরা এখানেও চাইলে সেটআপ করতে পারি, অথবা আমরা ডাব্লিউপি কনফিগে যে স্যাম্পল আছে স্যাম্পলের ভিতরেও আমরা সেটআপ করে দিয়ে নতুন একটা ফাইল আমরা ডাব্লিউপি কনফিগ নামে বা এটাকে আমরা কপি করেও কি করে নিতে পারি, আমরা সেটআপগুলো করে নিতে পারি। তো সব প্রত্যেকটা জিনিস আমরা দেখব কিভাবে আমরা সেটআপগুলো করে নিতে পারি। তো প্রথমে আমরা এখানে সেটআপ করে দেখি এখান থেকে কিভাবে সেটআপ করি। আমি কি করলাম ইংলিশ দিলাম, আমার ল্যাঙ্গুয়েজ যে কোনো ল্যাঙ্গুয়েজ দিতে পারি। এখন এখানে আমাকে একটা মেসেজ দিচ্ছে, কি দিচ্ছে, ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, বিফোর গেটিং স্টার্টেড উই নিড সাম ইনফরমেশন অন দ্য ডাটাবেস, মানে কি আমাদের কিছু ইনফরমেশন লাগবে, ইউ উইল নিড টু নো দ্য ফলোয়িং আইটেমস বিফোর প্রসিডিং, মানে আমাদের নেক্সট প্রসিডিং এ যাওয়ার আগে আমাদের এই ইনফরমেশনগুলো আমাদের জানা লাগবে। কি জানা লাগবে, আমাদের ডাটাবেস নাম নেম জানা লাগবে, ডাটাবেস ইউজার নেম জানা লাগবে, ডাটাবেস পাসওয়ার্ড জানা লাগবে, ডাটাবেস হোস্ট জানা লাগবে, এবং আমাদের টেবিল প্রিফিক্স জানা লাগবে। টেবিল প্রিফিক্সের পাশে আরেকটা জিনিস বলে দেওয়া আছে, ইফ ইউ ওয়ান্ট টু রান মোর দেন ওয়ান ওয়ার্ডপ্রেস ইন এ সিঙ্গেল ডাটাবেস, তার মানে আমরা যদি একটা ডাটাবেসের ভিতরে সিঙ্গেল একটা ওয়েবসাইট একের অধিক ওয়েবসাইট রান করতে চাই তখন কি করতে হবে, আমাদের ডাটাবেসের প্রিফিক্সটা জানা লাগবে, মানে আলাদা আলাদা প্রিফিক্স বলে দিতে হবে। এখন আমরা এই জিনিসগুলো কোথায় পাবো, ডাটাবেসগুলো কোথায় পাবো, আমরা তো এতদিন ডাটাবেস কোনো কিছুই দেখি নাই। আমরা কি করলাম, এই যে জ্যাম্পে যখন আমরা অ্যাপাচিটার সাথে আমরা কি করলাম মাইএসকিউএলটা অন করে রাখলাম। কেন মাইএসকিউএলটা অন করে রাখলাম, যেন আমরা ডাটাবেসটা কি করতে পারি, ডাটাবেসটা ভিজিট করতে পারি। ডাটাবেসটা কিভাবে ভিজিট করব, আমরা লোকাল হোস্ট আমাদের পোর্টের পরে স্ল্যাশ আমরা পিএসপি মাই অ্যাডমিন যখন আমরা সার্চ করব সাথে সাথে কি হবে, আমাদের ডাটাবেসটা এখানে চলে আসবে। হয়তো একটু সময় নিচ্ছে। যখন ডাটাবেস চলে আসবে ডাটাবেস থেকে আমাদের এই ইনফরমেশনগুলো আমাদের জানা লাগবে। এই যে আমাদের ডাটাবেসটা চলে আসলো পিএসপি মাই অ্যাডমিন, এটা মাইস্কুয়েল ডাটাবেস, পিএসপি মাই অ্যাডমিন ডাটাবেস। আমরা চাইলে যে কোনো ডাটাবেস ইউজ করতে পারি। এখন আমরা কি করতেছি, এই ডাটাবেসটা ইউজ করব। এটা হচ্ছে আমাদের জ্যাম্পের সাথে ডিফল্ট এই ডাটাবেসটা দেওয়া। আমরা যখন সি প্যানেলে কাজ করতে যাব আমরা চাইলে সেম এই মাইস্কুয়েল ডাটাবেসে কাজ করতে পারবো। তো এখন আমরা কি বললো যে আমাদের ডাটাবেস নেম লাগবে, ডাটাবেস ইউজার নেম লাগবে, ডাটাবেস পাসওয়ার্ড লাগবে, ডাটাবেস হোস্ট লাগবে। হোস্ট এখন এই ইনফরমেশনগুলো আমরা কোথায় থাকবো, এই যে এটা আমার ডাটাবেস, এবং এই যে বামে যে অপশনগুলো দেওয়া আছে পিএসপি মাই অ্যাডমিন মাইএসকিউএল, এই প্রত্যেকটা হচ্ছে আমার এক একটা ডাটাবেস।
তো আমার এই ডাটাবেসগুলো আমার নেমগুলো তো আমার এখানে যে এক্সিস্টিং ডাটাবেস আছে এই এক্সিস্টিং বা ডাটাবেস তো আগে থেকে কিছু ডাটা আছে বা এই ডাটাবেসগুলো এখন কোনো ইনফরমেশনও নাই, এই যে এগুলো আগে থেকে অনেক ডাটা দেওয়া আছে, তো আমি চাইলেই তো এই ডাটাবেসগুলো আমি অ্যাড করে দিতে পারি না আমার প্রজেক্টে। তো সেই কারণে কি করতে হবে, আমাকে একটা নতুন ডাটাবেস ক্রিয়েট করে নিতে হবে। এখন এই ডাটাবেসটা আমি কিভাবে ক্রিয়েট করতে পারি, আমরা যখন ডাটাবেসে ভিজিট করব আমাদের এরকম একটা কি আসবে, ইন্টারফেস আসবে। সেখান থেকে কি করতে হবে, আমাদের এই যে ডাটাবেসে ক্লিক করতে হবে। যখন আমি ডাটাবেসে ক্লিক করব আমার এখানে একটা ডাটাবেস নেম চাচ্ছে, নেম চাওয়ার পরেই আমি কি করতে পারি, যখন একটা ডাটাবেস নেম দিব, আমি কি নেম দিতে পারি, আমি ওয়ার্ডপ্রেস আন্ডারস্কোর কর্পোরেট দিতে পারি। তার মানে আমাদের কর্পোরেট বেস আমরা কি দিলাম, ওয়ার্ডপ্রেস আন্ডারস্কোর কর্পোরেট। এখন এখান থেকে এই অপশনগুলো থেকে আমাদের কোনো কিছু চেঞ্জ করতে হবে না, বাট আমরা চাইলে কি করে দিতে পারি, আমরা এখানে ইউটিএফ এড জেনারেল সিআই একটা অপশন আছে, জেনারেল সিআই অপশনটা আমরা ক্রিয়েট করে দিতে পারি। কেন জেনারেল সিআই অপশনটা ক্রিয়েট করে দিতে পারি, আমরা যদি এখান থেকে একটা ডাটাবেস দেখি, স্ট্রাকচার, আচ্ছা ব্রাউজ, এই যে আমরা এখান থেকে হ্যাঁ আপনার নিজস্ব কিছু ডাটা থাকে, সেই ডাটাগুলো হ্যাঁ আপনি এখানে ডাটাবেসে ক্রিয়েট করার পরে এই যে এক্সপোর্ট ইম্পোর্ট আছে, আপনি চাইলে এখান থেকে একটা ডাটাবেস কি করতে পারবেন, এক্সপোর্ট করে ডাউনলোড করে নিয়ে আসতে পারবেন, অথবা আপনার বাইরে থেকে একটা ডাটা কি করবেন, আপনি এখানে ইম্পোর্ট করেও নিয়ে আসতে পারবেন। এই যে এখান থেকে যদি আমরা দেখি, আচ্ছা এই কোলেশনগুলো এখানে দেখা যাচ্ছে না, মেবি আমরা যখন নতুন একটা টেবিল ক্রিয়েট করব এই কোলেশনটা আসবে। আমরা চাইলে যে এখানে কোলেশনগুলো আমরা কি করতে পারি, আমাদের মতো করে এখন আমরা ক্রিয়েট করে দিতে পারি, অথবা আমরা চাইলে পরবর্তীতেও এই জিনিসগুলো আমরা অ্যাড করে দিতে পারি। বাট ইউটিএফ জেনারেল সিআই দেওয়া মানে আমাদের সব জায়গায় সাপোর্টেড হবে, তো এই জিনিসটা দিয়ে দেওয়া আমাদের বেটার। আমরা দিয়ে যখন ক্রিয়েটে ক্লিক করব সাথে সাথে কি হচ্ছে, আমাদের ডাটাবেসটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। এখন চাইলে আমরা নিজেদের মতো টেবিল ক্রিয়েট করেও আমাদের ডাটাগুলো ইম্পোর্ট করতে পারি, অথবা আমরা টেবিল ক্রিয়েট না করে আমরা কি করতে পারবো, আমরা ওয়ার্ডপ্রেসে বাই ডিফল্ট ভাবে কি হবে, আমার কিছু টেবিল ক্রিয়েট করে নিয়ে নেবে। আমি ওয়ার্ডপ্রেসে যখন কাজ করতে যাব তখন আমার কি করতে হবে, আমার আলাদাভাবে কি করতে হবে না, আলাদাভাবে আমার ডাটাবেস ক্রিয়েট করতে হবে না। এখন আমি যদি ইনফরমেশনগুলো সেভ করি যে আমার ডাটাবেসের নাম কি, ডাটাবেসের আমার নাম হলো ওয়ার্ডপ্রেস আন্ডারস্কোর কর্পোরেট। এখন আমি আমার ডাটাবেসের নামটা পেয়ে গেলাম, ডাটাবেসের নামের পর আমার কি বললো, ডাটাবেস নেম হয়ে গেল, ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড। এখন আমি ডাটাবেস ইউজার নেমটা কোথায় পাবো, আমরা যদি আবার সার্ভারে যাই, আমি শুরুতে যাই, এবং শুরুতে যাওয়ার পরে এখানে আমরা আচ্ছা এই যে কর্পোরেটে গেলাম, এই যে শুরুতে যাওয়ার পরে এখানে আমাদের ইউজার অ্যাকাউন্টস নামে একটা অপশন আছে। যখন আমি এই ইউজার অ্যাকাউন্টসে আমি ক্লিক করব, এই যে আমাদের পিএসপি মাই অ্যাডমিনের যতগুলো ইউজার আছে সবগুলো ইউজার কি হবে এখানে আমার দেখাবে। এখন এই ইউজারগুলো চাইলে আমরা নতুন করে যে কোনো একটা ইউজার এখান থেকে ক্রিয়েটও করতে পারি, আমরা চাইলে যে কোনো একটা রিমুভও করতে পারি। বাট আমাদের ডাটাবেজে কি করবে, আমাদের বাই ডিফল্ট কিছু ইউজার আমাদেরকে কি করতেছে, ক্রিয়েট করে দিচ্ছে, আমাদের আলাদা করে কোনো ইউজার ক্রিয়েট করা লাগছে না। আমরা চাইলে নিজেরাও ইউজার ক্রিয়েট করে নিতে পারি। এই যে আমি যদি এখানে ইউজার নেম দেখি, এখানে ইউজার নেম কি দেওয়া, এখানে ইউজার নেম রুট দেওয়া, এবং আমাদের হোস্ট নেম লাগবে, যে এখানে বললো আমাদের ডাটাবেস হোস্ট মানে হোস্ট নেম লাগবে। হোস্ট নেম এখানে কি দেওয়া 127.0.0.1, তার মানে এটা কি, এটা হচ্ছে আমাদের লোকাল হোস্ট। আমরা যে এখানে লোকাল হোস্ট ভিজিট করতেছি, এই জিনিসটা যদি আমি এভাবে ভিজিট না করে যদি আমি এই কোডটুকুও দিয়ে দিই এখানে, তাহলেও কি হবে, আমার এখান থেকে আমি এই জিনিসটা আমি কি করতে পারবো, আমি এখান থেকে রান করতে পারবো। তার মানে এই যে আমার লোকাল হোস্টের পরিবর্তে কি হয়, আমি এই হোস্টিং কোডটুকু আমি চাইলে ইউজ করতে পারি। তো এটা কি হচ্ছে, এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার পোর্টটা কিসের, এটা লোকাল হোস্টের একটা পোর্ট। তো আমি কি করলাম, এখানে লোকাল হোস্টে আমার কি দেওয়া, ইউজার নেমটা রুট দেওয়া, এবং আমার পাসওয়ার্ড কি দেওয়া, পাসওয়ার্ড নো দেওয়া। তার মানে কি, আমরা চাইলে যে কোনো পাসওয়ার্ড দিতেই পারি, আমরা এখানে বাই ডিফল্ট আমার কোনো পাসওয়ার্ড দেওয়া নাই। বাট আমরা যদি নতুন ইউজার ক্রিয়েট করতে চাই
নতুন ইউজার ক্রিয়েট করার ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা চাইলে ইউজার নেম, হোস্ট নেম, আমরা পাসওয়ার্ড আমাদের মতো করে দিয়ে দিতে পারি। যেহেতু আমাদের আগে থেকেই ক্রিয়েট করা আছে, তো আমাদের ইউজারটা ক্রিয়েট করার প্রয়োজন নাই। আমরা এটা এভাবেই অ্যাড করলেও আমাদের কোনো প্রবলেম হবে না, এটা আমাদের কোনো ইস্যুই ক্রিয়েট করবে না। তো আমরা কি করলাম, এখানে আমরা লেটস গো দিলাম, আমাদের জাস্ট ডাটাবেসটা ক্রিয়েট করলেই হয়ে যাচ্ছে। তো এখন আমাদের এখানে ডাটাবেজের নাম কি, এই যে এখানে বাই ডিফল্ট ভাবে কিছু ভ্যালু দেওয়া আছে। আমরা কি করব, আমাদের ডাটাবেজের যে নামটা আছে এই নামটা নিয়ে এসে এখানে পেস্ট করে দিবে। এবং আমাদের ইউজার নেম কি, আমরা ইউজার নেম দেখলাম আমাদের ইউজার নেম দেওয়া রুট। তো আমি এখানে কি দিলাম, আমার এই ডাটাবেজের আন্ডারে এই যে ডাটাবেসটা আছে, এই ডাটাবেসের আন্ডারে আমার কি ইউজার, আমার ইউজার দেওয়া আছে রুট। এবং আমার এই ইউজারের কি দেওয়া আছে, আমার এই ইউজারের কোনো পাসওয়ার্ড দেওয়া নাই, নো দেওয়া আছে। তার মানে কি আমার এই পাসওয়ার্ডের ঘরে কোনো পাসওয়ার্ড হবে না, আমার এই পাসওয়ার্ডটা কি হবে, ফাঁকা হবে। এবং ডাটাবেস হোস্ট কি, ডাটাবেস হোস্ট আমরা লোকাল হোস্ট দিতে পারি, কারণ আমরা লোকাল সার্ভারে আমাদের একই সার্ভারে যখন ডাটাবেস থাকবে, এখন আমাদের ওয়ার্ডপ্রেস ফাইল থাকবে বা আমাদের ওয়েবসাইট থাকবে, তখন আমাদের ডাটাবেসের হোস্ট কি হবে, আমাদের লোকাল হোস্ট হবে। বাট আমাদের যদি আলাদা আলাদা সার্ভারে আমাদের ডাটাবেস থাকে এবং আমাদের কি থাকে, হোস্টিং করা থাকে আলাদা সার্ভারে এবং আমাদের ওয়েবসাইট আলাদা সার্ভারে হোস্টিং থাকে, তখন আমরা ডাটাবেসের সার্ভারটা এখানে বলে দিব। এবং আমাদের এখানে সার্ভার কত দেওয়া, সার্ভার 127.0.1 দেওয়া। আমরা চাইলে এই পোর্টটাও ইউজ করতে পারি, লোকাল হোস্টটাও ইউজ করতে পারি। এবং এখানে এই যে টেবিল প্রিফিক্স দেওয়া আছে, টেবিল প্রিফিক্স কি দেওয়া আছে, WP_। তার মানে কি, এই যে এখানে যখন আমাদের অনেকগুলা টেবিল ক্রিয়েট হবে, এই টেবিলের শুরুতে একটা কি হবে, প্রত্যেকটা টেবিলের শুরুতে WP_ নামে একটা প্রিফিক্স যোগ হবে। প্রিফিক্স মানে কি, প্রিফিক্স মানে শুরুতে কোনো কিছু কি, কোনো এক্সটেনশন বলতে পারি বা শুরুতে কোনো ভ্যালু অ্যাড হওয়া। তো এই যে আমরা যদি এখানে দেখি, এখানে কি আমাদের PMA নামে কি একটা এক্সটেনশন এখানে বা প্রিফিক্স অ্যাড হয়েছে, সেম ভাবে আমাদের কি হবে, WP নামে এখানে একটা এক্সটেনশন অ্যাড হবে বা WP নামে একটা প্রিফিক্স অ্যাড হবে। তো আমরা যখন সাবমিট দিলাম, আমাদের কি কি হচ্ছে, অলরাইট মানে কি আমাদের জিনিসগুলা কি করে নিল, এখানে সেট আপ করে নিলাম। তার মানে কি আমাদের সবগুলো এখানে ঠিক আছে, ইনস্টলেশনের পার্টগুলো ঠিক আছে। এখন আমাদের ইনস্টলেশনটা শুরু করতে হবে। এখন যখনই আমরা রান ইনস্টলেশন শুরু করব, এখন আমাদেরকে কিছু ইনফরমেশন চাচ্ছে যে ওয়েলকাম টু ফেমাস 5 মিনিট ওয়ার্ডপ্রেস, মানে 5 মিনিটে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবো। 5 মিনিট ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন প্রসেস মানে 5 মিনিটে চাইলে আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে নিতে পারবো। জাস্ট ফিল দ্য ইনফরমেশন বিলো অ্যান্ড ইউ উইল বি অন ইউর ওয়ে টু ইউজিং মোস্ট এক্সটেন্ডেবল অ্যান্ড পাওয়ারফুল পার্সোনাল পাবলিশিং প্ল্যাটফর্ম ইন দ্য ওয়ার্ল্ড। মানে কি আমরা চাইলে ইজিলি এই ইনফরমেশনগুলো ফিল আপ করার মাধ্যমে কি করে নিতে পারি, আমরা ওয়ার্ডপ্রেসটা আমাদের সেট আপ করে নিতে পারি। এখন ইনফরমেশন কি কি ইনফরমেশন লাগবে, আমাদের এখন এখানে সাইট টাইটেল চাচ্ছে। সাইট টাইটেলটা কি, সাইট টাইটেল হচ্ছে আমাদের প্রত্যেকটা সাইটের কি থাকে, এক একটা নাম থাকে, যে আমাদের সাইটটার নাম কি বা এই যে ওয়েবসাইটটার নাম টেকনোপার্ক, আমাদের প্রত্যেকটা সাইটের একটা টাইটেল থাকে। তো এই জিনিসটা হচ্ছে আমাদের সাইট টাইটেল। আমরা কি করতে পারি, টেকনোপার্ক দিয়ে দিলাম সাইট টাইটেল, যে কোনোটাই আমরা আমাদের মতো করে দিতে পারি। এখন এখানে বলতেছে ইউজার নেম এবং পাসওয়ার্ড, যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা কি হবে। তো এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা কি, আমাদের ওয়েবসাইটে যখন আমাদের কোনো এইগুলা সবগুলো হচ্ছে অ্যাডমিন ইনফরমেশন, এগুলা কোনো কিছুই কি দেখবে না, আমাদের কোনো ইউজার বা কাস্টমার দেখবে না। এই ইউজার নেমটা কি, আমাদের যখন ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে কোনো ইউজার কি করতে যাবে, ভিজিট করতে যাবে, তখন তার অবশ্যই ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া লাগবে। তো সেই ইউজার নেমটা কি হবে এবং পাসওয়ার্ডটা কি হবে সেটা আমরা এখানে বলে দিতে পারি। সাপোজ আমরা নর্মালি এখানে অ্যাডমিন আমরা যে কোনো ইউজার নেমে দিতে পারি, আমরা অ্যাডমিন দিলাম এবং পাসওয়ার্ডটা দিলাম আমাদের যেন ইজিলি মনে থাকে, admin@12345 আমরা এই পর্যন্ত দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে এই যে কনফার্ম পাসওয়ার্ড, আমরা যদি একটা স্ট্রং পাসওয়ার্ড দিতাম তাহলে আমাদের এখানে নিয়ে নিত, বাট আমরা কি করতেছি, একটা উইক পাসওয়ার্ড, এই কারণে আমাদের কনফার্ম করে নেওয়া লাগতেছে। আর আমরা যখন ওয়েবসাইটে ট্রাই করব তখন অবশ্যই আমাদের কি করতে হবে, আমাদের একটা স্ট্রং পাসওয়ার্ড অবশ্যই কি করে নিতে হবে, দিয়ে নিতে হবে। এই যে স্ট্রং পাসওয়ার্ড, এখন আর আমার কনফার্মেশনটা চলে গেল, বাট আমরা পরবর্তীতে নেক্সট ডে গুলো কাজ করতে যেন আমাদের কি থাকে, পাসওয়ার্ডটা মনে থাকে, এই কারণে কি করলাম, আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম ইজি আন্ডারস্ট্যান্ডেবল। তো এখন এখানে কি বলতেছে যে একটা ইমেল দিতে বলতেছে, যে আমার যে অ্যাডমিনটা থাকবে এই অ্যাডমিনের ইমেলটা কি থাকবে, আমরা অবশ্যই আমাদের নিজেদের ইমেল ইউজ করব। এখন আমি যে কোনো একটা ইমেল এখানে প্রোভাইড করে দিলাম, যে admin@wordpress.com, আমি যে কোনো, এটা হচ্ছে আমার ব্র্যান্ড ইমেল, যে কোনো ওয়েবসাইটের
আর আমি চাইলে কি করতে পারি, যে কোনো আমার নিজের ওয়েবসাইটের ইমেলও অ্যাড্রেস অ্যাড করতে পারি, যে abc@gmail.com, আমি যে কোনো জিমেলে এখানে ইউজ করতে পারি। এখন তারপরে কি বলতেছে, ডাবল চেক ইউর মেল অ্যাড্রেস বিফোর কন্টিনিউইং, মানে আমার মেল অ্যাড্রেসটা ভালোভাবে চেক করে নিতেছে, কারণ আমার যদি আমি কোনো ইউজার নেম পাসওয়ার্ড ভুলে যাই বা আমার কোনো প্রবলেম হয়, তাহলে আমি এই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে কি করে নিতে পারবো, আমার অ্যাকাউন্টটা আমি কি করে নিতে পারবো, রিকভার করে নিতে পারবো। দেন তারপরের এই যে অপশনটা, এই অপশনটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি মানে কি, যখন কেউ আমার ওয়েবসাইটটা গুগলে সার্চ করবে, সাপোজ আমি কি করলাম, টেকনো পার্ক দিয়ে গুগলে সার্চ করলাম, যখন কেউ আমার ওয়েবসাইটটা গুগলে সার্চ করবে, তখন কি আমার ওয়েবসাইটটা গুগলে র্যাঙ্কিংয়ে যেখানে শো করবে কিনা, এই যে technopark.com.bd শো করতেছে। আমি যদি এখানে কি দিয়ে দিই, টিক মার্ক দিয়ে দিই, যেখানে এখানে চেক বক্স আছে, এখানে কি বলছে, ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট, মানে সার্চ ইঞ্জিনে এই সাইটটা ইন্ডেক্সিং করতে আমি ডিসকারেজ করতেছি। আমি যখন এটা টিক মার্ক করব, আমার এই ওয়েবসাইটটা যখন কমপ্লিট হবে, তখন কিন্তু কেউ যদি এভাবে আমার ওয়েবসাইটটা সার্চ করে, কি করে গুগলে সার্চ করে, তাহলে কিন্তু আমার ওয়েবসাইটটা এখানে ইন্ডেক্সিংয়ে শো করবে না। আমার একদম ওয়েবসাইটের যে অ্যাড্রেস আছে, আমার ডোমেন অ্যাড্রেস দিয়ে আমার ওয়েবসাইটটা সার্চ দিতে হবে। তো অবশ্যই আমরা কি করব না, এখানে আমরা কখনোই কি করব না, এখানে টিক মার্ক দিব না, কারণ আমরা অবশ্যই চাই আমার গুগল র্যাঙ্কিংয়ে যেন আমার ওয়েবসাইটটা থাকে। তো আমরা ইনস্টল ওয়ার্ডপ্রেসে দিলাম, যখন ইনস্টল ওয়ার্ডপ্রেসে দেব তখন কি হবে, আমরা যদি এখানে দেখি, এবং আমাদের কোথায় দেখতে হবে, এই যে এখানে দেখা লাগবে, এখানে এই যে আমাদের wp config নামে একটা কি হলো, নতুন একটা আমাদের ফাইল ক্রিয়েট হয়ে গেল। এবং আমাদের এখানে কি হচ্ছে, এই যে আমাদের অ্যাডমিনটা এখানে কি হচ্ছে, আমাদের জিজ্ঞেস করতেছে যে আমরা এই যে সাকসেস হয়ে গেছে। সাথে সাথে যখন আমরা এখানে আসবে, এখানে যদি আমি রিফ্রেশ দিই, তাহলে কি হচ্ছে, অটোমেটিক আমার কতগুলো টেবিল ক্রিয়েট হয়ে গেল। ওয়ার্ডপ্রেস যতগুলো টেবিল আমার নেসেসারি বা ম্যান্ডেটরি এই টেবিলগুলো লাগবে, ওয়ার্ডপ্রেস নিজে থেকে টেবিলগুলো ক্রিয়েট করে নিলে, যে এবং টেবিলের প্রিফিক্সটা কি থাকতেছে, আমার wp থাকতেছে, এই যে অপশন নামের টেবিলের একটা প্রিফিক্স থাকতেছে wp। তো আমি কি করলাম, আমি যদি লগইন দিই, এই যে যে তার মানে এখন কি বলতেছে, আমরা যখন লগইনে ক্লিক করলাম, আমাদের এই পেজে নিয়ে আসলো। এই পেজে কি নিয়ে আসলো, আমাদের কি বলতেছে, আমাদের এখানে লগইন করতে বলতেছে। বাট আমরা যদি এখানে ক্লিক করি, আমরা যদি এখানে চেক করি, এই যে আমরা ওয়ার্ডপ্রেস এখানে গেলাম, যাওয়ার পর আমরা যদি ওয়ার্ডপ্রেস ফোল্ডারে যাই, এখন কি দেখাচ্ছে, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এবং আমরা এই ওয়েবসাইটে ম্যানেজ করার জন্য কি করতে হবে, আমাদের অ্যাডমিন প্যানেলে আমাদের ভিজিট করতে হবে। তো আমরা কি করলাম, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, যে জিনিসটা আমাদের যে কোনো ইউজার দেখতে পারবে। বাট এটা যখন আমরা কি করবে, কোনো অ্যাডমিন আমাদের ভিজিট করতে হবে, তখন কিভাবে ভিজিট করতে পারবে, তখন ভিজিট করার জন্য এখানে লিখতে হবে আমাদের যে এখানে ট্যাব আছে, ট্যাবে আমাদের ওয়ার্ডপ্রেসের শেষে স্ল্যাশ কি লিখতে হবে, wp-admin। যখন wp-admin লিখবে, তখন কি করবে, আমাদের অ্যাডমিনের লগইন করার জন্য অ্যাডমিন পেজে নিয়ে আসবে। আমরা চাইলে এখানে wp-admin না লিখে আমরা শুধু অ্যাডমিন লিখলেও আমাদের কি করবে, আমাদের সেম পেজটায় চলে আসতেছে। এখন এখানে আমাদের কি করতে হবে, আমরা সেভ দিয়ে রাখছি, এই কারণে চলে আসছে। আমরা আমাদের এখানে ইউজার নেম, আমাদের ইউজার নেম কি ছিল, আমাদের ইউজার নেম ছিল অ্যাডমিন, এবং আমাদের পাসওয়ার্ড কি ছিল, admin@12345। যখন আমরা দিব, আমি লগইন দিলাম, রিমেম্বার দিয়ে রাখলাম, লগইন যখন দিলাম, তখন আমাদের কি বলতেছে, এই যে এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড, আমাদের ড্যাশবোর্ডে আমাদেরকে নিয়ে আসলো। প্লাস আমরা যদি এই যে এখান থেকে ভিজিট সাইট দিই, নিউ ট্যাব, এটা হচ্ছে আমার ওয়েবসাইট, এবং এটা হচ্ছে আমার ওয়েবসাইটের ড্যাশবোর্ড। যে ড্যাশবোর্ডটা শুধু আমার কি করবে, আমার যারা অ্যাডমিন থাকবে, এই অ্যাডমিনটা কি করবে, এই ওয়েবসাইটটা আমার ভিজিট করবে বা ড্যাশবোর্ডে ভিজিট করতে পারবে। আর এই জায়গায় কি করতে হবে, আমার যে কোনো ইউজার ভিজিট করতে পারবে। আমি আগে যখন আমার এই যে কি বলে, আমার ওয়েবসাইটটা ভিজিট করছি, তখন কিন্তু আমার এই যে উপরে যে মেনু বারটা আছে, এই মেনু বারটা কিন্তু ছিল না। বাট যখনই আমি অ্যাডমিন হিসাবে লগইন করলাম, আমার কি হলো, এখানে আমার মেনু বারটা চলে আসলো, এবং আমি চাইলে এখান থেকে লগ আউটও দিয়ে দিতে পারতেছি। যখন আমি লগ আউট দিয়ে দিলাম, তখন কিন্তু আমার কি হলো, আবার আমার আগের মতো আমার এই মেনু বারগুলো কোথায় গেল, চলে গেল। এখন যদি আমরা সেটআপটা কি করলাম, আমি এখান থেকে আমার ব্রাউজারের মাধ্যমে, বা আমি এখানে ব্রাউজারের মাধ্যমে সেটআপ করলাম। এখন আমি এখানে দুইটা ফাইল দেখলাম, শুরুতে বললাম এখানে wp config নামে একটা ফাইল ছিল স্যাম্পল নামে, এবং নতুন একটা এখানে ফাইল ক্রিয়েট হলো wp config। এখন এই দুইটা ফাইলের যদি আমরা পার্থক্য দেখি, যে এই দুইটা ফাইলের পার্থক্য কি,
এই যে ডাব্লিউপি কনফিগের যে ইনফরমেশনগুলো আছে সেমগুলোই ডাব্লিউপি কনফিগ স্যাম্পলেও আছে, বাট কি এখানে কি চেঞ্জ হয়েছে, জাস্ট আমার এখানে এই যে ডাটাবেজের কনফিগারেশনগুলো, শুরুতে আমার এখানে ডাটাবেজের কনফিগারেশনগুলো দেওয়া, এই যে ডাটাবেজের কনফিগারেশন এখানে কি আমার ডাটাবেজের নামটা দেওয়া, প্লাস এখানে কি দেওয়া জাস্ট মানে ডাটাবেজ নেম, মানে আমাকে এখানে বলতেছে ডাটাবেজ নেমটা দেওয়ার জন্য, এখানে ইউজার নেম, এখানে পাসওয়ার্ড এবং এখানে আমার হোস্টটা দেওয়ার জন্য। এবং একটু নিচে যদি যাই, এই যে আমার টেবিল প্রিফিক্সটা চাচ্ছে, এখানে আমার কি দেওয়া টেবিল প্রিফিক্সটা দেওয়া, এবং আমার এখানে কি দেওয়া এই যে আমার এখানে রুট দেওয়া, ডাটাবেজের নেম দেওয়া, আমার ইউজার নেম রুট দেওয়া, আমার পাসওয়ার্ড নাই এই কারণে খালি দেওয়া, আমার এখানে পোর্ট দেওয়া। এখন এই ফাইলটা কি হচ্ছে আমার ডাব্লিউপি স্যাম্পল থেকে আমার কি হচ্ছে জাস্ট আমার ইনফরমেশনগুলো নিয়ে, আমি যে ইনফরমেশনগুলো এখানে ব্রাউজারে প্রোভাইড করলাম সেম ইনফরমেশনগুলো নিয়ে আমার এই ফাইলগুলো কি হচ্ছে আমার একটা নতুন ফাইল ক্রিয়েট হয়ে গেল ডাব্লিউপি স্যাম্পলতে, ডাব্লিউপি কনফিগ নামে। এখন আমার যদি ইন কেস কোনো কারণে আমি এখানে ব্রাউজারে আমার ডাটাগুলো ইনফরমেশন বা আমি ডাটাগুলো যখন ইম্পোর্ট করতে যাব তখন যদি আমার কোনো ইরর আসে, তখন আমি কি করতে পারি, এই যে ডাব্লিউপি স্যাম্পল থেকে ডাব্লিউপি কনফিগ পেজটা আমি ক্রিয়েট করে নিতে পারি। কিভাবে ক্রিয়েট করে নিতে পারি, সাপোজ আমি যদি ডাব্লিউপি কনফিগ পেজটা কেটে দিই, আমি কি করলাম এই যে এখানে আমার ডাব্লিউপি কনফিগ পেজ এটাকে কি করলাম আমি কেটে দিলাম। এখন যদি আমি কি করি আবার আমার এই যে ওয়ার্ডপ্রেস এই ফোল্ডারটা ভিজিট করি, এখন কি হচ্ছে আমার আগের জায়গায় সেটআপটা নিয়ে আসতেছে, এই যে আমার সেটআপ ডাব্লিউপি কনফিগে নিয়ে আসতেছে। এখন আমার কি হচ্ছে আমি এই যে এইখানে যে আমার ডাব্লিউপি কনফিগ স্যাম্পল নামে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারটাকে যদি আমি কি করি কপি করে এখানে আবার আমি পেস্ট করে দিই, পেস্ট করে এই ফোল্ডারটার নাম আমি কি দেখলাম এখানের নাম আমি চেঞ্জ করে কি দিলাম ডাব্লিউপি কনফিগ দিয়ে দিলাম। এখন আমি চাইলে কি করতে পারি, আমি কপি না করে আমি এই ফাইলটারও কিন্তু রিনেম করে দিতে পারি, বাট আমার একটা ব্যাকআপ থাকার জন্য আমি কি করলাম ডাব্লিউপি স্যাম্পল পেস্ট কনফিগ স্যাম্পলটা যেভাবে ছিল এভাবে রাখলাম, প্লাস আমি নতুন করে কি লিখলাম নতুন করে একটা কনফিগ ফাইল ক্রিয়েট করে নিলাম। কি কনফিগ ফাইল ক্রিয়েট করে নিলাম, আর কনফিগ স্যাম্পল থেকে আমি জাস্ট নতুন একটা কনফিগ ফাইল ক্রিয়েট করে নিলাম। তো আমার ডাটাবেস নেম, আমার ডাটাবেস নেম কি ছিল ওয়ার্ডপ্রেস আন্ডারস্কোর কর্পোরেট, এবং আমার ইউজার নেম কি ছিল, ইউজার নেম ছিল রুট, এবং আমার পাসওয়ার্ড কি ছিল, আমার কোনো পাসওয়ার্ড ছিল না আমি কেটে দিলাম। আমার টেবিল এখানে কি ছিল, টেবিল প্রিফিক্সে আমার কি ছিল কোনো টেবিল, আমার এখানে লোকাল হোস্টে সরি আমার টেবিল হোস্টে এখানে হোস্টে কি ছিল আমার লোকাল হোস্ট ছিল। বাট আমি যদি এখানে ডাটাবেজে যাই, আমার ডাটাবেজে কি আছে, এখানে আমার ডাটাগুলো তো রয়ে গেছে, আগের ডাটাগুলো রয়ে গেছে। তো আমার এখানে কি করতে হবে, আমার সবগুলো টেবিল এখানে আমার কেটে দিতে হবে। যখন আমি সবগুলো টেবিল কেটে দিলাম তখন আমার ডাটাবেসটা কি হয়ে গেল ফাঁকা হয়ে গেল, কারণ আমার ডাটাবেজ অ্যাড করার জন্য অবশ্যই কি করতে হবে আমার ডাটাবেসগুলো ফাঁকা করে দিতে হবে। তো আমি এই যে ডাটাবেসগুলো ফাঁকা করে দিলাম। এখন আমি কি করতে পারি, আমি ডাটাবেসটা আবার নতুন করে অ্যাড করে নিলাম। আমার এখানে কি ছিল আমার লোকাল হোস্টটা আমি এখানে দিয়ে দিলাম। এখন আমি কি করতে পারি, এখানে আমার যে টেবিল প্রিফিক্সটা আছে টেবিল প্রিফিক্সটা আমি চেঞ্জ করে এবিসি দিয়ে দিলাম, এবিসি আন্ডারস্কোর দিয়ে দিলাম, এবং আমার এই জিনিসগুলো আমি সেভ করে নিলাম। এখন যদি আমি কি করি, এখন যদি আমি আবার কি করি, এখন যদি আমি আমার ওয়ার্ডপ্রেস এখানে আমার ল্যাঙ্গুয়েজটা সেটআপ দিয়ে আমি কি করি, আমি নেক্সটে দিই, সাথে সাথে কি হচ্ছে আমার ডাটাবেসটা আর কি করা লাগতেছে না, কনফিগারেশন করা লাগতেছে না, আমার সাথে সাথে আমার যে অ্যাডমিন ইনফরমেশনগুলো আছে ওই অ্যাডমিন ইনফরমেশনগুলাই আমার নিয়ে আসলো। আমি সেম ভাবে কি করলাম, এখানে টেকনোপার্ক দিয়ে আমার এখানে অ্যাডমিন দিলাম, এবং আমি পাসওয়ার্ডটা আগের মতো admin@12345 দিয়ে দিলাম, যেন আমি নেক্সট টাইম ইউজ করতে পারি। আমি abc@gmail.com দিয়ে ইনস্টলে দিয়ে দিলাম। এই যে যখন আমি ইনস্টলে দিলাম সাথে সাথে কিন্তু এই যে এখানে আমার নতুন করে আরেকটা কি হয়ে গেল ডাটাবেস ক্রিয়েট হয়ে গেল, এবং এখন ডাটাবেসের প্রিফিক্সটা চেঞ্জ হয়ে কি চলে আসলো এবিসি চলে আসলো। একটু আগে কি ছিল আমাদের ডাব্লিউপি ছিল, চাইলে আমরা ডাটাবেসের প্রিফিক্সটা চেঞ্জ করে দিতে পারি। এই যে আমাদের লগইন পেজে নিয়ে আসছে, আমি যখন এখন লগইন দিলাম আমাদের কি হলো আমাদের ড্যাশবোর্ডে আমাদেরকে নিয়ে আসলো, এবং আমাদের ওয়েবসাইটেও আমাদের এখানে এটা ছিল আমাদের ওয়েবসাইট যেটা আমাদের ইউজাররা দেখবে, এবং এটা ছিল আমাদের ড্যাশবোর্ড যেখান থেকে আমরা কি করতে পারবো অ্যাডমিনরা আমাদের ওয়েবসাইটটা কন্ট্রোল করতে পারবো। তো এই ছিল আমরা কিভাবে ওয়ার্ডপ্রেসটা
ইনস্টল করতে পারবি। আমরা কিভাবে ওয়ার্ডপ্রেসটা দেখলাম যে আমরা WP config পেজ চাইলেও আমরা ডাটাবেসটা সেটআপ এখান থেকেও দিতে পারি, অথবা চাইলে আমরা ব্রাউজার থেকেও আমরা ডাটাবেসগুলা সেটআপ দিতে পারি। যখন আমি কাজ করব পরবর্তীতে আমি চাইলে আমার এই ডাটাবেসগুলো কিভাবে এখানে এক্সপোর্ট থেকেও আমি আমার পুরো ডাটাবেসটা এক্সপোর্ট করে নিয়ে আমি রেখে দিতে পারি। এই যে এক্সপোর্ট থেকেও আমি এক্সপোর্ট করলে আমার এই ডাটাবেসটা আমার সেভ হয়ে ডাউনলোড হয়ে চলে আসবে, আমি এখান থেকে দিয়ে দিতে পারি। এখন ডাটাবেস যখন আমার সেটআপ হয়ে গেল, এখন আর আমার ডাটাবেসে কোনো কাজ নাই। তো আমি সাইট ডিজাইন করার জন্য আমার কোনো ডাটাবেসে কাজ করতে হবে না। তো যখনই আমি ওয়ার্ডপ্রেস সেটআপ দিলাম তখন কি করতে হবে, আমার বেসিক কিছু সেটিং করে নিতে হবে। বেসিক কিছু সেটিং কোথা থেকে করতে হবে, এই যে যখন আমরা সেটিংয়ে যাব, সেটিং থেকে আমাদের বেসিক কিছু সেটিং করে নিতে হবে। এই যে আমরা সাইড টাইটেল কি দিলাম, আমরা সাইড টাইটেল টেকনোপার্ক দিলাম, যেখানে এই যে টেকনোপার্ক আমাদের ব্রাউজারে শো করতেছে, প্লাস এখানে কি একটা ট্যাগলাইন শো করতেছে, জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট। আমি যদি এখানে দিই ফার্স্ট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এটা দিয়ে যখন আমরা কি দিলাম সেভ দিলাম, সাথে সাথে আমরা যদি এখানে রিফ্রেশ দিয়ে যে আমাদের ফার্স্ট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এই জিনিসটা কিন্তু আমাদের চলে আসলো। এবং আমাদের ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস এখন আমরা কোথায় রান করতেছি, আমরা লোকাল হোস্টে রান করতেছি, এই কারণে আমাদের লোকাল হোস্টের অ্যাড্রেসগুলোই শো করতেছে। বাট আমরা যখন লাইভে কাজ করতে যাব তখন আমাদের যে ডোমেন থাকবে ডোমেনের নামটাই এখানে শো করবে। এখন এই যে আমাদের এটা জিমেল, এই যে এখন কেউ আমাদের ওয়েবসাইটে রেজিস্টার করতে পারবে কিনা এটা এখন অফ করা আছে, আমরা যখন এখানে লগ ইন দিব তাহলে রেজিস্ট্রেশন করতে পারবে। তো এই জিনিসগুলো আমরা পরে দেখবো যে এই জিনিসটা কি। এখন এই যে কেউ ডিফল্ট ভাবে করলে আমরা এখানে অনেকগুলা আমাদের রোল আছে, এই রোলগুলো দেখবো। আমাদের সাইডের ল্যাঙ্গুয়েজ চাইলে আমরা এখান থেকে যে কোনো কিছু চেঞ্জ করতে পারি, এবং আমরা চাইলে এখান থেকে আমাদের টাইম জোনটা ঢাকা সেট আপ করে দিতে পারি। আমাদের এশিয়ার ভিতরে অস্ট্রেলিয়া, এই যে এশিয়ার ভিতরে আমরা ঢাকাটা সেট করে দিতে পারি। আমাদের এটা টাইমের ফরম্যাটগুলো আমরা চেঞ্জ করে দিতে পারি। উইকেন্ড স্টার্ট আমাদের কবে থেকে, উইকেন্ড স্টার্ট আমাদের স্যাটারডে থেকে, আমাদের আমেরিকাতে মানডে থেকে, এখানে মানডে দেওয়া বা সানডে দেওয়া থাকে। তো আমরা দিয়ে দিলাম, আমাদের সেটআপগুলো হয়ে গেল। এখন রাইটিংয়ে কি আছে, রাইটিংয়ে যে আমাদের কিভাবে আমাদের নর্মাল একটা পোস্ট কোন ক্যাটাগরিতে যাবে, যেমন ডিফল্টভাবে একটা পোস্ট করব কোন ক্যাটাগরি যাবে, পোস্টের ফরম্যাটগুলো কি হবে, এখানে এই জিনিসগুলো দেওয়া আছে যে আমার মেল সার্ভার কি হবে, আমার লগইন নেম কি হবে, পাসওয়ার্ডগুলো, এই জিনিসগুলো দেওয়া। এবং রিডিংয়ে দেওয়া আছে কি, রিডিংয়ে দেওয়া আছে যে আমার হোম পেজটা কিভাবে সেট আপ করবে, এই জিনিসগুলো দেখবে যে হোম পেজে এখন এই পেজটা এখন আমার এভাবে সেট আপ করা আছে, বাট আমি চাইলে হোম পেজটা অন্যভাবেও আমার একটা স্পেসিফিক পেজ দিয়েও আমি চাইলে কি করতে পারি, সেট আপ করতে পারি। এই জিনিসগুলাই আমার হোম পেজে দেওয়া আছে। এখন এটা যেভাবে আছে ওইভাবে থাক, এটার কাজ কি আমরা একটু পরে দেখবো। যে এখন ডিসকাসে দিয়ে যে আমার পোস্টগুলো কিভাবে হবে, বা কোনো ইউজার যখন আমার কমেন্ট করবে তখন কি আমার লগ ইন অবস্থায় থাকতে হবে কিনা। এই যে ডিফল্ট পোস্ট সেটিং অ্যাটেম্প টু নোটিফাই এনি ব্লগ লিঙ্ক ফ্রম দ্য পোস্টের কোনো আমার নোটিফিকেশন করা পোস্ট থেকে, অ্যালাউ লিঙ্ক নোটিফিকেশন ফ্রম আদার ব্লগস থেকে নোটিফিকেশন করা। এই যে আদার কমেন্ট সেটিং, কমেন্ট অথর মাস্ট বি আউট নেম অ্যান্ড ইমেজ, যখন কেউ কমেন্ট করতে যাবে তখন কি করতে হবে, এই যে এই পোস্টটাতে যখন কেউ কমেন্ট করতে যাবে অবশ্যই কি করতে হবে, অবশ্যই কমেন্ট করার জন্য আমাদের এখানে কি করতে হবে, আমাদের মাস্ট ফিল আউট নেম অ্যান্ড ইমেল অ্যাড্রেস, নেম এবং ইমেল অ্যাড্রেস অবশ্যই ফিল আপ করতে হবে। এবং ইউজার মাস্ট বি রেজিস্টার্ড লগ ইন টু কমেন্ট, তা আমরা যদি এটা টিক মার্ক দিয়ে দিই তাহলে অবশ্যই যখনই কমেন্ট করতে যাবে তখন এই ইউজারকে কি করতে হবে, এই ওয়েবসাইটে লগ ইন থাকা লাগবে। বাট এখন আমাদের এটা আনটিক দেওয়া আছে, এই কারণে যে কেউ চাইলে এখানে কমেন্ট করতে পারবে। তো এই জিনিসগুলো আমাদের এখানে দেওয়া আছে। অটোমেটিকলি ক্লোজ কমেন্ট অন পোস্ট ওল্ডার দেন 14 ডেজ, মানে যখন আমাদের 14 ডেজ হবে তখন অটোমেটিকলি কমেন্ট ক্লোজ হয়ে যাবে। শো কমেন্ট, তার মানে এই যে এনিওয়ান পোস্ট এ কমেন্ট, তারপরে এ কমেন্ট ইজ হেল্ড ফর মডারেশন, মানে একটা কমেন্ট কি চাইলে কি এখানে শো করবে, নাকি প্রথমে এটাকে চেক করবে যে কমেন্টগুলো রাইট আছে কিনা, এই মডারেশন। তো এই জিনিসগুলোই এখানে দেওয়া আছে। আমরা চাইলে এখান থেকে যে আমাদের অ্যাডমিনের এখানে যে আইকন আছে এই আইকনটা এখান থেকে আমরা চেঞ্জ করে দিতে পারি। অ্যাডমিন আভাটার এখান থেকে আমরা চেঞ্জ করে দিলাম, এই যে আইকনটা এখান থেকে চেঞ্জ হয়ে গেল। তারপরে যে মিডিয়া আছে এগুলো হচ্ছে আমাদের যে মিডিয়া কি হাইট উইডথগুলো থাকবে, আমরা যখন একটা ছবি আপলোড করব ছবির থাম্বনেল এই সাইজ হবে, মিডিয়াম সাইজ হবে, লার্জ সাইজ কি হবে, এই সাইজগুলো চাইলে আমরা চেঞ্জ করে দিতে পারি। তারপর হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট জিনিস পারমালিঙ্কটা কি, এই যে আমরা যখন একটা পোস্ট করতেছি, আমরা যখন একটা পেজ ক্রিয়েট করতেছি, এই যে উপরের এই লিঙ্কটাকে বলা হয় হচ্ছে পারমালিঙ্ক। এখন এই যে এখানে পারমালিঙ্কে আমাদের কি আছে,
আমাদের আজকে ডেটটা দেওয়া আছে, তার মানে আমাদের পারমালিংকটা কি দেওয়া আছে, আমাদের ডেট টাইম দেওয়া আছে, বাট আমাদের কি করতে হবে, সবসময় আমাদের পারমালিংকটা পোস্ট নেম করে দিতে হবে। যখন আমি পোস্ট নেম করে দিব, তখন যখন আমি কোনো পোস্ট করব, সাথে সাথে কি হবে, আমার এই যে এখানে যে পারমালিংকটা আছে, পারমালিংকটা চেঞ্জ হয়ে আমার কি হবে, পোস্ট নেমে চলে আসবে। এই যে তখন আমার কি ছিল, ডেট ছিল, ডেট টাইম। এখন আমি যখন পোস্ট নেম করে দিলাম, তখন আমার কি হয়ে গেল, সাথে সাথে আমার পোস্টের যে নেমটা ছিল, ওই পোস্ট নেমটাই আমার পারমালিংকটা সেট হয়ে গেল। এই জিনিসটা দিলে আমাদের সবগুলা পোস্টে চেঞ্জ হয়ে যাবে। এবং আমাদের প্রাইভেসি সেটিং, আমাদের যে সেটিংগুলো আছে, এই জিনিসগুলো আমাদের, আর প্রাইভেসি কোনো পেজ আছে কিনা, আমাদের ওয়েবসাইটে যখন কেউ ভিজিট করতে যাবে, প্রাইভেসি পেজগুলো শো করবে। তো এই জিনিসগুলো আমাদের বেসিক সেটিং। আমাদের বেসিক প্রথমে কি করতে হবে, অবশ্যই আমাদের সেটিং থেকে আমাদের পারমালিংকটা অবশ্যই আমাদের কি করতে হবে, সেট আপ করে নিতে হবে। এবং এই যে এখানে রিডিং যে অপশনটা আছে, এখান থেকে আমাদের পেজ সেট করে নিতে হবে, যে আমাদের হোম পেজটা কি থাকবে বা হোম পেজে কি শো করবে। প্রাথমিক অবস্থায় আমাদের এই যে রিডিং, যে ইউর হোম পেজ ডিসপ্লে, আমাদের হোম পেজে কি ডিসপ্লে করবে, এখানে দেওয়া আছে কি, ইউর লেটেস্ট পোস্ট, মানে আমরা যতগুলো পোস্ট করব প্রত্যেকটা পোস্ট আমার হোম পেজে শো করবে। এখানে কি দেওয়া আছে, এখানে শুধু একটা পোস্ট দেওয়া আছে, হ্যালো ওয়ার্ল্ড। এই কারণে কি করতে আছে, এই যে আমার হ্যালো ওয়ার্ল্ডটা এখানে শো করছে। এখন আমরা পোস্টগুলো কোথায় থেকে করব, পোস্টগুলো আমাদের করতে হবে যে আমরা যদি আমাদের মেনু বারের লেফট অপশনে যাই, তাহলে এই যে আমাদের পোস্ট নামে একটা অপশন আছে, এখান থেকে চাইলে এই পোস্টে যখন ক্লিক করব, তখন এই যে আমাদের যতগুলো পোস্ট আছে, এই পোস্টগুলো আমাদের এখানে শো করতেছে। আমাদের এখানে শুধু একটা পোস্টই আছে, এই কারণে কি হচ্ছে, আমাদের একটা পোস্টে এখানে শো করতেছে। বাট আমি যদি নতুন করে আরেকটা পোস্ট এখানে দিতে চাই, ওপেন ইন নিউ ট্যাব দিলাম, আমি অ্যাড নিউতে দিয়ে এই যে আমার নতুন পোস্ট ক্রিয়েট করার আমার অপশন চলে আসলো। এখন আমি পোস্টের, প্রত্যেকটা পোস্টের একটা টাইটেল থাকবে, আমি টাইটেল এখানে দিয়ে দিলাম ফার্স্ট পোস্ট, আমি ফার্স্ট পোস্ট টাইটেল দিলাম। এখানে চাইলে আমি যদি কোনো কিছু লিখতে চাই, আমি র্যান্ডম টেক্সট, কিছু টেক্সট এখানে কি করে দিলাম, আমি কিছু টেক্সট এখানে অ্যাড করে দিলাম, কিছু টেক্সট অ্যাড করে আমি কি করলাম, এই জিনিসটাকে আমি পাবলিশ করে দিলাম। যখন আমি পাবলিশ করে দিলাম, তার মানে কি আমার একটা পোস্ট পাবলিশ হয়ে গেল। এখন যখন আমি এখানে রিফ্রেশ দিব, তখন কি হচ্ছে আমার, তখন এই যে আমার এখানে নতুন যে পোস্টটা দিলাম, এটা নতুন পোস্টটা শুরুতে চলে আসলো, তারপরে আমার এই যে সেকেন্ড পোস্টটা শেষে চলে আসলো। তার মানে কি আমার ওয়েবসাইটের যে হোম পেজটা আছে, হোম পেজে কি হচ্ছে, আমার প্রত্যেকটা পোস্ট আমার অ্যাড হচ্ছে। কেন অ্যাড হচ্ছে, কারণ আমার এখানে আমার সেটিংয়ে কি বলা ছিল, আমার এই যে সেটিং থেকে আমার রিডিং, আমার সেটিংয়ে কি বলা ছিল, যে আমার ইউর লেটেস্ট পোস্ট, মানে আমি যতগুলো নতুন পোস্ট করব, প্রত্যেকটা পোস্ট কি হবে, আমার হোম পেজে অ্যাড হবে। বাট আমি যদি হোম পেজে আমার কোনো পোস্ট অ্যাড না করে, আমি চাচ্ছি যে আমি একটা নতুন করে একটা হোম পেজ, আমার নতুন করে যখন কেউ আমার ওয়েবসাইটে প্রথম কি করবে, ভিজিট করবে, তখন আমি একটা ওয়েবসাইটে এখানে সুন্দর করে একটা পেজ আমার মতো করে আমি ডিজাইন করব। এখন এই এবং এই পেজটা যখন কেউ ভিজিট করবে, তখন শো করবে। তো সেজন্য কি করতে হবে, আমাদের এখানে এই যে এখানে এই স্ট্যাটিক পেজ, স্ট্যাটিক পেজ বলে দেওয়া আছে সিলেক্ট বিলো, মানে কি আমার এই পেজগুলো হোম পেজ আকারে, হোম পেজে কোন পেজটা শো করবে, এই জিনিসটা, এই সেটিংটা আমাকে ক্রিয়েট করে দিতে। এই যে হোম পেজ, হোম পেজ মানে কি, হোম পেজ আকারে প্রথম পেজে আমি কোন পেজটা শো করতে চাচ্ছি। এবং পোস্ট পেজ, তার মানে কি আমি যখন এই পোস্টগুলো এখন করতেছি, এগুলো আমার হোম পেজে শো করতেছে। বাট যখন আমি কি করব, হোম পেজে অন্য আরেকটা পেজ অ্যাড করব, তখন এই পোস্টগুলো কোন পেজে শো করবে, এই জিনিসটাই আমার এখানে বলে দিতে হবে। তো এখানে আমাদের হোম পেজেও এখানে কি দেওয়া আছে, একটা পেজ দেওয়া আছে স্যাম্পল পেজ, এখানেও দেওয়া আছে স্যাম্পল পেজ। তো এই স্যাম্পল পেজটা কোত্থেকে আসছে, আমরা যদি আমাদের এই যে আমাদের ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে যদি আমরা লেফট সাইডে খেয়াল করি, যে আমাদের পোস্টের নিচেই কি আছে, আমাদের পেজেস নামে একটা অপশন আছে। আমরা যদি পেজেসে যাই, তার মানে কি, যে আমাদের স্যাম্পল পেজ এবং প্রাইভেসি পলিসি দুইটা পেজ আমার দেওয়া আছে। এবং প্রাইভেসি পলিসির পেজের জায়গায় আমার কি ড্রাফট দেওয়া আছে। তার মানে কি এই পেজটা আমার পাবলিশ করা নাই, এই পেজটা ক্রিয়েট করে কি দেওয়া আছে, আমার ড্রাফটে সেভ করা আছে। এই যে পাবলিশ পেজ, তার মানে কি আমরা যদি এই ভিউতে ক্লিক করি, এই যে এটা হচ্ছে আমার স্যাম্পল পেজ। এখন এখান থেকে যদি আমি কি করি, এখান থেকে আমি যদি স্যাম্পল পেজ হোম পেজে ক্লিক করে এখানে সেভ দিই, তখন কি হচ্ছে, আমি যখন টেকনোপার্কটা এখানে আমি রিফ্রেশ দিব, তখন এই যে স্যাম্পল যে পেজটা ছিল, স্যাম্পল পেজের যে ডাটাগুলো ছিল, এগুলা কি হচ্ছে, এগুলা আমার হোম পেজে
শো করতেছে, তার মানে আমার হোম পেজটা কি হচ্ছে, আমার স্যাম্পল পেজে অ্যাড হয়ে গেল। এখন আমার পোস্টগুলো কোথায়, পোস্টগুলো তো আমার হারিয়ে গেল, এখন পোস্টগুলো তো আর আমি এভাবে খুঁজে পাবো না। বাট এই যে নিচে আমার কিছু উইজেট, এই জিনিসগুলো দেখবো আমরা, কি এগুলাকে উইজেট বলা হয়, এগুলা কিভাবে অ্যাড করতে হয় এই জিনিসগুলো দেখবো। এই যে এখানে আবার রিসেন্ট পোস্ট নামে একটা অপশন আছে, এই অপশন থেকে আমি কি করতেছি, আমার পোস্টগুলো আমি ভিজিট করতে পারতাছি। বাট আমার আলাদা কোনো কি নাই, আলাদা কোনো পেজ নাই, যে পেজে গেলে আমি কি করতে পারবো, আমার পোস্টগুলো আমি চাইলে ভিজিট করতে পারবো। তো প্রথমে আমাদের কি করতে হবে, আমরা যদি হোম পেজের জন্য, এটা তো স্যাম্পল পেজ, আমি অন্য একটা পেজকে কি করলাম, আমার হোম পেজ হিসাবে অ্যাড করলাম। এখন এখানে আমার যে টেক্সটগুলো আছে বা যে ইনফরমেশনগুলো আছে এগুলাই তো আমার হোম পেজে শো করবে। আমি চাচ্ছি যে না, আমি আমার মতো একটা ডিজাইন করব, যে ডিজাইনটা আমার ভিজিটররা দেখতে পারবে। তো সেই কারণে কি করব, আমি অ্যাড নিউ পেজ নামে কি করলাম, একটা পেজ ক্রিয়েট করলাম। আমি অ্যাড নিউতে ক্লিক করে কি করলাম, মাউসের রাইট বাটনে ক্লিক করে আমি নতুন একটা পেজে চলে গেলাম। এখন এই পেজটার নাম আমি কি দিলাম, হোম দিলাম। এবং হোম দিয়ে যখন আমি পাবলিশ দিলাম, তার মানে কি আমার এই পেজটা কি হয়ে গেল, ক্রিয়েট হয়ে গেল। এবং আমি যদি এখানে রিফ্রেশ দিই, এই যে আমার হোম নামে একটা আমার পেজ ক্রিয়েট হয়ে গেল। আমি যদি এই পেজটা ভিজিট করি, আমার কি এখানে কোনো ইনফরমেশন নাই, এই কারণে কি হচ্ছে, আমার এই পেজটা ব্ল্যাঙ্ক বা খালি দেখাচ্ছে। এখন এখানে যদি আমি রিফ্রেশ দিই, তাহলে কি হচ্ছে, এই যে হোম পেজের এখানে আমার নতুন আরেকটা পেজ চলে আসছে হোম নামে। এখন এখানে যদি ক্লিক করে আমি সেভ চেঞ্জ দিই, তখন আমি যদি এখানে যখন রিফ্রেশ দিব, তখন কি এই যে হোম পেজটা কি হচ্ছে, আমার এখানে চলে আসছে। বাট আমার এখানে হোম পেজে কোনো ডিজাইন দেওয়া নাই, এই কারণে কি হচ্ছে, আমার ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। এখন আমি চাইলে স্যাম্পল পেজটাকেও কিন্তু আমি এখান থেকে আলাদাভাবে ভিজিট করতে পারতেছি। এই যে স্যাম্পল পেজটা আমি আলাদাভাবে ভিজিট করতে পারতেছি। এবং আমি যখন আমার হোম পেজে যাচ্ছি, আমার খালি একটা পেজ আসতেছে। এখন আমার নিচে এখানে আরেকটা অপশন আছে, আমার পোস্টগুলো তো এখন কোনো পেজে শো করতেছে না, আগে যেমন শো করতেছিল। আমি চাইলে এখান থেকে ইন্ডিভিজুয়াল পোস্টগুলো ভিজিট করতে পারতেছি। বাট এখানে যখন আমি পোস্ট পেজ নামে একটা পেজ সেট করার জন্য বলা আছে, আমি কি করলাম, স্যাম্পল পেজটাকে আমার পোস্ট পেজ নামে কি করলাম, সেট আপ করে দিলাম। সেট আপ করে যখন সেভ দিলাম, তখন কি হলো, আমার যখন এই যে এটা হচ্ছে আমার স্যাম্পল পেজ, বা আমি হোম পেজ থেকে চাইলে কি করতে পারি, আমার স্যাম্পল পেজের যে ইউআরএলটা আছে, ওই ইউআরএলটা দিয়ে আমি স্যাম্পল পেজে ভিজিট করতে পারি। যখন স্যাম্পল পেজে ভিজিট করলাম, তখন কি হচ্ছে, আমার পোস্টগুলা শো করতেছে। বাট আমার আগের যে স্যাম্পল পেজের ইনফরমেশনগুলো ছিল, এই ইনফরমেশনগুলো কি হলো, অটোমেটিক হাইড হয়ে আমার কি হচ্ছে, এখানে পোস্টগুলো শো হচ্ছে। কেন পোস্টগুলো শো হচ্ছে, কারণ আমরা এই পোস্ট পেজ নামে কি বললাম, আমরা স্যাম্পল পেজটা শো করে দিলাম। বাট আমরা যদি নতুন একটা পেজ ক্রিয়েট করি এখান থেকে, যে পোস্ট নামে, অথবা আমাদের এই পোস্টগুলো কি, এই পোস্টগুলো আমাদের ব্লগ, অথবা আমরা কি করলাম, পোস্ট নামে বা পোস্ট নামে কি করলাম, পোস্ট নামে একটা আমরা কি করলাম, একটা বা শুধু পোস্ট নামে আমরা কি করলাম, একটা পেজ ক্রিয়েট করলাম। যখন পোস্ট নামে একটা পেজ ক্রিয়েট করলাম এবং এখানে রিফ্রেশ দিয়ে যখন আমরা কি করলাম, এই যে আমাদের পোস্ট পেজটাকে কি করলাম, আমাদের পোস্ট পেজটা দিয়ে দিলাম, যে পোস্ট পেজে গেলে আমাদের কি করবে, সবগুলা পেজ শো করবে। এখানে কি শো করতেছে, আমাদের সবগুলা পোস্ট শো করতেছে। এখন যদি আমরা রিফ্রেশ দিই, কি হলো, আবার আমাদের স্যাম্পল চলে আসলো। এবং আমরা হোম পেজে কি গেলে কি হচ্ছে, আমাদের হোম পেজটা শো করতেছে। বাট এখান থেকে যখন আমরা পোস্টে ক্লিক করব, তখন কি হচ্ছে, আমাদের পোস্ট পেজে সবগুলা কি হচ্ছে, পেজ এখানে আমাদের শো করতেছে। এখন আমরা কি করতেছি, আমরা এই জিনিসগুলো ভিজিট করার জন্য, পোস্টে ভিজিট করার জন্য বা স্যাম্পল পেজে ভিজিট করার জন্য কি করতেছে, বারবার ইউআরএল এ আমাদের পেজের নামগুলো বলে দেওয়া লাগতেছে। বাট আমাদের যদি এমন একটা মেনু থাকতো, যে মেনুগুলায় ক্লিক করে আমি পেজগুলায় বা পোস্ট পেজ বা স্যাম্পল পেজে চলে যেতাম, তাহলে কিন্তু আমরা আরো ইজিলি এখানে মেনুগুলায় ক্লিক করে করে কি করতে পারতাম, আমরা পেজগুলো ভিজিট করতে পারতাম। তো এই মেনুগুলো আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি, আমরা হোম পেজের সেটিংটা কিভাবে করলাম, আমরা হোম পেজের সেটিং থেকে রিডিং এ গিয়ে আমরা প্রথমে কি ছিল, আমাদের লেটেস্ট পোস্টে ছিল, সেখান থেকে আমরা এই স্ট্যাটিক পেজ, মানে হোম পেজটা আমাদের একটা স্ট্যাটিক পেজ থাকবে। আমি কি করলাম, দুইটা পেজ আলাদা আলাদাভাবে দুইটা পেজ ক্রিয়েট করলাম। একটা কি দিলাম, হোম দিলাম। এই যে হোম পেজের এখানে আমাদের কি দেওয়া, ফ্রন্ট পেজ দেওয়া। ফ্রন্ট পেজ মানে কি, আমার শুরুতে যে পেজটা কি করবে, শো করবে। এবং আমার পোস্টের সামনে কি দেওয়া, পোস্টের সামনে পোস্ট পেজ দেওয়া। তার মানে কি, আমার যে পেজে আমার সবগুলা পোস্ট শো করবে। তো আমি দুইটা পেজ ক্রিয়েট করে কি করলাম, এখানে
স্ট্যাটিক পেজ থেকে হোম পেজটা কি করলাম, আমার হোম নামের যে পেজটা আছে ওইটা আমি সিলেক্ট করে দিলাম, এবং পোস্ট পেজ থেকে কি করলাম, আমার পোস্ট নামের যে পেজটা আছে ওইটা আমি সিলেক্ট করে যখন সেভ দিলাম তখন কি হলো, আমার হোম পেজটা এবং আমার কি হয়ে গেল, হোম পেজটা এবং আমার পোস্ট পেজটা সেটিং হয়ে গেল। এখন এখানে আমরা যদি নেভিগেশনের জন্য আমরা মেনু ক্রিয়েট করতে চাই, এই মেনুগুলো আমরা কোথায় থেকে ক্রিয়েট করতে পারি? মেনু ক্রিয়েট করার জন্য সেম ভাবে আমাদের ড্যাশবোর্ডে আসতে হবে। ড্যাশবোর্ডে আসলে এই যে অ্যাপিয়ারেন্স যে একটা অপশন আছে, অ্যাপিয়ারেন্সে যখন আমরা মাউস নিব, অ্যাপিয়ারেন্সে আমাদের অনেকগুলো অপশন আছে, থিম, কাস্টমাইজ, উইজেট, মেনুজ, ব্যাকগ্রাউন্ড, থিম এডিটর, বাকি অপশনগুলো থিম, কাস্টমাইজ, উইজেট, এই অপশনগুলো আমরা পরে দেখব। এখন আমরা মেনুটা দেখি যে মেনুতে আমরা কিভাবে মেনুগুলো ক্রিয়েট করতে পারি। এই যে এখানে আমাদের কোনো মেনু ক্রিয়েট করা নাই, তো আমাদের কি বলতেছে যে একটা মেনু ক্রিয়েট করার জন্য আমরা একটা মেনু দিলাম, মেনুর নাম দিলাম যে মেনু। আমরা মেন মেনু নাম দিয়ে যে আমার মেনুটা কোথায় শো করবে, এই যে মেনু আমি এটা ক্রিয়েট করে নিলাম, আমার মেনুটা ক্রিয়েট করে নিলাম। এখন মেনুটা ক্রিয়েট করার ফলে আমার মেনুটা ক্রিয়েট হয়ে গেল। এখন আমার মেনুটা কি কোথায় শো করবে, আমি কি করলাম, প্রাইমারি মেনুর জায়গায় আমার মেনুটা অ্যাড করে দিলাম। প্রাইমারি মেনু মানে কি, প্রাইমারি মেনু মানে আমার এখানে আমার মেনুটা শো করবে। যখন আমি প্রাইমারি মেনুতে অ্যাড করলাম তখন এই যে আমার এখানে কি আমার সাইট টাইটেল এবং আমার সাইট ডিসক্রিপশন কি হয়ে গেল, আমার বামে চলে আসলো। তার মানে কি ডান পাশে একটা ব্ল্যাঙ্ক স্পেস আমার ক্রিয়েট করে নিল। তার মানে কি আমি যখন মেনুগুলো ক্রিয়েট করবো আমার মেনুগুলো এখানে শো করবে। এখন আমার মেনুতে কোনো আইটেম অ্যাড করা নাই, এই কারণে কি হচ্ছে, আমার মেনুতে কোনো কিছু শো করছে না। এখন মেনুতে আমি কিভাবে আইটেম অ্যাড করতে পারি, এই যে এখানে যদি অ্যাড মেনু আইটেমসে আমি দেখি এখানে কয়েকটা অপশন আছে, যেমন পেজেস, পোস্ট, কাস্টম লিস্ট, ক্যাটাগরিজ। আমি চাইলে সবগুলোই আমার পেজ কি করি মেনুতে অ্যাড করতে পারি। আমি যখন পেজে যাই তাহলে কি আছে, এই যে মোস্ট রিসেন্ট নামে একটা পেজ আছে, এবং আমি যদি ভিউ অলে দিই আমার যতগুলো পেজ আমার ক্রিয়েট করা আছে সবগুলো পেজ এখানে দেখাচ্ছে। আমি যখন এই যে হোমে ক্লিক করলাম এবং আমি পোস্টে ক্লিক করলাম, তার মানে কি এই দুইটা পেজ আমি কি করলাম, সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে যখন আমি অ্যাড টু মেনু দিলাম, তার মানে কি আমার রিলোড নিয়ে এখানে দুইটা অপশন আমার কি হয়ে গেল, অটোমেটিক চলে আসলো। এবং আমি যদি চাই স্যাম্পল পেজটা নেওয়ার জন্য, আমি স্যাম্পল পেজটা ক্লিক করে আমি কি করলাম, অ্যাড নিউ মেনুতে আমি ক্লিক করে দিলাম। তার মানে কি আমার এই তিনটা মেনু এখানে চলে আসলো। তখন এখন যদি আমি যখন সেভ দিয়ে দিব, তার মানে কি মেনুগুলা অবশ্যই আমাদের যখনই অ্যাড করব সাথে সাথে সেভ মেনুতে ক্লিক করে সেভ দিয়ে নিতে হবে। এখন যখন আমি কি করলাম, এই পেজটা এসে রিফ্রেশ দিব, তখন এই যে এখানে কি হয়ে গেল, আমার তিনটা নতুন অপশন চলে আসলো। এখন যখন আমি পোস্টে ক্লিক করলাম আমার পোস্ট পেজে চলে যাচ্ছে, আমি যখন স্যাম্পল পেজে ক্লিক করলাম স্যাম্পল পেজে চলে যাচ্ছে। এই যে আমার ইউআরএল গুলা এখানে আমার আর লেখা লাগতেছে না। এখন আমি চাচ্ছি যে পোস্ট পেজের আগে আমার স্যাম্পল পেজটা থাকবে, পোস্ট পেজটা আমার পরে থাকবে। এখন এই যে এখানে প্রথমে আমার হোম পেজ দেওয়া, তারপর পোস্ট পেজ দেওয়া, তারপর স্যাম্পল পেজ দেওয়া। এই কারণে কি হচ্ছে, আমার প্রথমে পোস্ট পেজ, হোম পেজ, পোস্ট পেজ এবং স্যাম্পল পেজগুলো এখানে শো করতেছে। আমি যদি এখানে অর্ডারটা চেঞ্জ করে নিই, যে আমি যখন মাউস নিলাম আমার এখানে কি হয়ে গেল, একটা আমার ড্র্যাগ এন্ড ড্রপ করার একটা অপশন চলে আসলো, আমার এখানে কি একটা অ্যারো চলে আসলো। আমি এখানে যখন ড্রপ করে উপরে নিয়ে নিব, এই যে এখানে একদম আমার কিছু ডট শো করতেছে, এই পাশে নিলে একটা একরকম, এখানে নিলে এরকম। আমি কি করব, সবগুলো একসাথে রাখবো। এই কারণে কি করলাম, আমি এখানে আমার এখানে পাশাপাশি যখন এনে আমি সেভ দিয়ে দিলাম। এখন যদি আমি এখানে রিফ্রেশ দিই তখন কি হচ্ছে, আমার স্যাম্পলটা আগে চলে আসলো এবং আমার পোস্টটা কোথায় চলে গেল, পরে চলে গেল। তার মানে কি আমি চাইলে এখানে যে কোনো অর্ডারে আমি চাইলে আগের মতো যদি করে দিতে চাই, আমি এখানে আগের মতো করে দিতে পারতেছি। তো আমি যখন যে কোনো পেজে আমি কি করতে পারতেছি, আমি ভিজিট করতে পারতেছি। এখন এখানে চাইলে আমার এখানে আমি কি মেনুতে কি করতে পারি, মেনুতে চাইলে আমি যে কোনো পোস্টও অ্যাড করে দিতে পারি। এই যে নিচে যে পোস্ট অপশনটা আছে এখান থেকে যদি আমি হ্যালো ওয়ার্ল্ড বা পাসপোর্টটা অ্যাড টু মেনু দিই, তখন কি হচ্ছে, আমি যখন এখানে সেভ দিব, এখানে রিফ্রেশ দিলে আমার ফার্স্ট পোস্টটা এখানে চলে আসতেছে। এই যে ফার্স্ট পোস্ট এখানে চলে আসতেছে। তো আমরা চাইলে এখানে যে কোনো কিছু অ্যাড করে দিতে পারি, এবং আমি চাইলে এখানে যে কোনো কাস্টম লিঙ্কও অ্যাড করে দিতে পারি। সাপোজ কাস্টম লিঙ্কটা আমি আমার ফেসবুক পেজের লিঙ্কটা অ্যাড করে দিলাম। আমি এখানে এফবি দিয়ে কি করলাম, আমি ফেসবুকের যে লিঙ্কটা আছে এই ফেসবুকের লিঙ্কটা এখানে অ্যাড করে দিলাম। আমি অথবা টেকনোপার্কের ওয়েবসাইটে গিয়ে
এই যে টেকনো পার্কের ফেসবুক পেজের লিঙ্কটা আমি এখানে নিয়ে নিলাম। লিঙ্কটা নিয়ে কি করলাম, আমি ফেসবুক পেজের লিঙ্কটা আমি এফবি লিখে লিঙ্ক টেক্সটে, সরি এখানে ইউআরএল হবে, ইউআরএল এর জায়গায় কি করলাম, আমি ফেসবুকের পেজের লিঙ্কটা দিয়ে দিলাম এবং আমি এখানে কি দিলাম, এফবি পেজ দিয়ে দিলাম। যখন অ্যাড টু মেনু দিলাম তখন কি হয়ে গেল, আমার এই মেনুতে এই জিনিসটা অ্যাড হয়ে গেল। আমি সেভ দিলাম। এখন যখন আমি রিফ্রেশ দিলাম, এই যে আমার এফবি পেজ নামে একটা অপশন চলে আসলো। যখন আমি এখানে ক্লিক করব তখন কি হয়ে যাচ্ছে, আমার ফেসবুক পেজে অটোমেটিক নিয়ে চলে যাচ্ছে। তো আমি এখানে ফেসবুক লিঙ্কটাও এখানে অ্যাড করে দিতে পারি। এখন ফেসবুক লিঙ্কটা এখানে অ্যাড না করে আমি কি করতে পারি, সাপোজ এটা তো আমার হোম পেজ, এটা ক্লিক করলে কি আসে, আমার হোম পেজটা আসে। এটা কি করলাম আমি, আমার এখানে এই যে আমার হোম পেজটা যে আছে, হোম পেজটা ডিরেক্ট আমি এখানে লিঙ্ক করে দিলাম। আমার এখানে ক্লিক করলে কোথায় আসতেছে, আমার হোম পেজে চলে আসতেছে অথবা আমার পোস্ট পেজে চলে যাচ্ছে। আমি কি করতে পারি, এখানে কাস্টম লিঙ্কে বলে এখানে ইউআরএল এর জায়গায় যদি আমি কি দিয়ে দিই, আমার এই যে এখানে যে আমার কোডটুকু আছে এই কোডটুকু যদি বলে দিই, এটা কি কোড, এটা হচ্ছে আমার হোম পেজের কোড। এই কোডটুকু যদি আমি বলে দিই এবং এখানে কোডটুকু বলে দিই, আমি এখানে কি বলে দিলাম, আমি হোম বলে দিলাম। যখন এখানে হোম বলে দিলাম, হোম বলে এই যে এখানে কি করলাম, নিচে আমি কাস্টম লিঙ্ক আকারে অ্যাড করলাম। প্রথমটা হচ্ছে কি আমার ফ্রন্ট পেজ, হোম পেজ এখানে অ্যাড করা। আমি চাইলে এখান থেকে যে কোনো মেনু আবার এখানে ক্লিক করে কেটেও দিতে পারি, যে মেনুটা লাগবে না। সাপোজ আমার ফেসবুক পেজটা লাগবে না, আমি কি করলাম, এখানে কেটে দিলাম। তখন কি হয়ে গেল, আমার এটা চলে গেল এবং আমি একটা কাস্টম মেনু এখানে অ্যাড করলাম, কাস্টম লিঙ্ক আমি সেভ দিলাম। তো এখানে কি হয়ে গেল, আমার এই যে হোম নামে একটা পেজ চলে আসলো। এই যে আমার দুইটা একসাথে সেটিং কি করা, টিক দেওয়া বা নিচে আন্ডারলাইন দেওয়া, কেন, কারণ আমি হোম পেজে আছি। আমি যখন এখানে পোস্ট পেজে যাব, এটা কি, এটা আমার কাস্টম লিঙ্ক। আমি যখন এখানে মাউস রাখছি, এখানে নিচে বাম পাশে খেয়াল করেন এখানে কি আসতেছে, লোকাল হোস্ট স্ল্যাশ ওয়ার্ডপ্রেস। যখন আমি ক্লিক করলাম আমার হোম পেজে চলে আসলো, অথবা আমি স্যাম্পল পেজ থেকে যখন এখানে ক্লিক করলাম তাহলেও কি আমার আমার হোম পেজে নিয়ে আসলো। তো আমি কি করতে পারি, কাস্টম লিঙ্কের মাধ্যমে আমি যে কোনো কিছু, আমার যে কোনো লিঙ্ক এখানে অ্যাড করে দিতে পারি। তো আমি কেটে দিলাম, আমার হোম পেজটা অ্যাড করে দিলাম। এখন আমি চাচ্ছি যে আমি একটা কি করার, আমার মেনুতে আমরা কি জানি ড্রপ ডাউন মেনু, এই যে আমি একটা মেনুতে যখন ক্লিক করলাম এখানে আমার কিছু ড্রপ ডাউন মেনু চলে আসলো। আমি এখানে চাচ্ছি যে আমার কিছু ড্রপ ডাউন মেনু ক্রিয়েট করা এর, কারণ আমার এখানে পাস্ট পোস্টটাকে, পাস্ট পোস্টটা আমার পোস্টের আন্ডারে না, কারণ পোস্টে ঢুকলে তো আমি পাস্ট পোস্টটা পাচ্ছি। তো আমি চাচ্ছি যে পাস্ট পোস্টটা আলাদা মেন মেনু ক্রিয়েট না করে আমি এই পাস্ট পোস্টটা কি করতে চাচ্ছি, পোস্টের আন্ডারে আমি একটা ড্রপ ডাউন মেনু বা সাব মেনু কি করতে চাচ্ছি, ক্রিয়েট করতে চাচ্ছি। তো এইটা কি করতে পারি, এই যে আমার পাস্ট পোস্টটা কোথায় আছে, সাপোজ আমি পাস্ট পোস্টটা স্যাম্পল পোস্টের আগে নিয়ে আসলাম, এনে সেভ দিলাম। এখন কি হচ্ছে, পাস্ট পোস্টটা আমার আগে চলে আসলো, অথবা আমার যদি পরেও থাকতো তাহলে কোনো সমস্যা নাই। আমি কিসের আন্ডারে নিতে চাচ্ছি, পাস্ট পোস্টটাকে আমি পোস্টের আন্ডারে নিতে চাচ্ছি। তো এখানে মাউসে ক্লিক করে আমি কি করতে হবে, এই যে আমার পোস্টে যখন এখানে রাখলাম, তার মানে কি এই দুইটা সমান জায়গায় আছে, তার মানে কি দুইটাই আমার কি মেন মেনু হিসাবে আছে। বাট এটাকে যদি আমি এটাকে ক্লিক করে একটু ডানে নিয়ে যাই, এই যে এটা কি হয়ে গেল, একটু ডানে চলে আসলো। ডানে চলে আসার সাথে সাথে কি এই যে এটার আন্ডারে এটা চলে গেল এবং সাথে সাথে এখানে কি সাব আইটেম লেখাটা চলে আসলো। আমি কি করে এখানে বাম দিকে যদি টান দিই তাহলে কি হচ্ছে, আমার পোস্টের বরাবর যখন চলে আসতেছে, তার মানে কি এটা পোস্ট আর এটা মেন মেনু। আমি যখন একটু ডানে টান দিয়ে নিয়ে যাচ্ছি, তার মানে কি এটা পোস্টের আন্ডারে একটা সাব আইটেম হয়ে গেল। তার মানে এটা কি হয়ে গেল, আমার এটা আমার সাব মেনু ক্রিয়েট হয়ে গেল। এই যে আমার এখানে পোস্টের এখানে একটা প্লাস আইকন আছে, আমি পোস্টে যখন মাউস নিচ্ছি তখনই আমার এই যে সাব মেনুটা চলে আসতেছে। আমি চাইলে কি করতে পারি, এই পোস্ট যে ফার্স্ট পোস্ট সাব মেনুটা আছে, আমি চাচ্ছি যে স্যাম্পল পেজটা আছে, স্যাম্পল পেজটাও আমি কি করব, এই যে ফার্স্ট পোস্টটা আছে ওইটা সাব মেনু হিসাবে আমি কি করতে পারি, ওইটা সাব মেনু হিসাবে, এটা তো আমার স্যাম্পল পেজ কি আছে এখন আমার মেন মেনু হিসাবে আছে। আমি যদি এখানে নিয়ে যাই, তার মানে কি ফার্স্ট পোস্ট এবং স্যাম্পল পোস্ট দুইটা সমান জায়গায় আছে। আমি যদি এখন সেভ দিই, তার মানে কি আমার ফার্স্ট পোস্ট এবং স্যাম্পল পোস্টটা কিসের, আমার পোস্টের সাব মেনু। আমি যদি চাই যে স্যাম্পল পেজটাকে আমি কি করব, ফার্স্ট পোস্টের আন্ডারে আরেকটা সাব মেনু ক্রিয়েট করব, তখন কি করব, আমি এই যে আমার এভাবে ছিল, আমি যখন আরেকটু রাইটে নিয়ে আসব তখন কি হচ্ছে, আমার এটার আরবার এটা সাব আইটেম হয়ে গেল। তার মানে কি আমার এটা এই যে একটু একটু ডানে চলে আসতেছে। আমার পোস্টটা হচ্ছে মেন মেনু, তার সাব মেনু হচ্ছে আমার কি ফার্স্ট পোস্ট, তার সাব মেনু হচ্ছে আমার স্যাম্পল পেজ। এই যে এখন যদি আমি সেভ দিই,
আমার পোস্টের আন্ডারে কি আমার ফার্স্ট পোস্ট, তার আন্ডারে আমার স্যাম্পল পেজ। এই যে ফার্স্ট পোস্ট থেকে স্যাম্পল পোস্টটা কিন্তু একটু ডানে নেওয়া, বাট আমাদের একসাথে শো করতেছে এই কারণে নিচে নিচে শো করতেছে, বাট আমার কিন্তু একটা কি একটু ডানে যাওয়া। বাট আমরা যখন এভাবে নিচ্ছিলাম তখন আমাদের কি, যখন দুইটাই আমরা সেম ক্যাটাগরিতে রাখতেছিলাম, পোস্টের আন্ডারে দুইটা রাখতেছিলাম, তখন কি করতেছিল একদম নিচে নিচে শো করছিল। বাট আমরা যখন একটু ডানে নিয়ে গেলাম, আমরা ফার্স্ট পোস্টে সাবমেনু করে দিলাম, তখন এই জিনিসটা কি হচ্ছে একটু ডানে সাবমেনু হিসাবে শো করতেছে। তো তার মানে কি আমরা চাইলে যে কোনো মেনু এখান থেকে ক্রিয়েট করতে পারি, অথবা আমি চাইলে আবার কি করতে পারি, আবার এগুলাকে বামে টেনে এগুলাকে আবার কি করতে পারি, আগের মতো সবগুলাকে আমি মেন মেনু হিসাবে দেখাতে পারি। আমি চাইলে যদি বলি যে না আমার পোস্ট পেজ তো আছে, আবার আমার পাস পোস্টটা কেন লাগবে, তখন আমি কি করতে পারি এখান থেকে পাস পোস্টটা রিমুভও করে দিতে পারি। যখন আমি রিমুভ করে দিলাম আমার সবগুলা পেজ কিন্তু এখান থেকে চলে গেল। তো এটা কিভাবে গেল, তো এটা গেল আমরা কিভাবে আমরা মেনুগুলো অ্যাড করতে পারি। তো আজকে আমরা এর থেকে বেশি দেখবো না, এর থেকে বেশি দেখলে আজকে আমাদের জন্য অনেক বেশি হয়ে যাবে। আজকে আমরা কি দেখলাম কিভাবে আমরা ইনস্টলেশনটা করতে পারি। ইনস্টলেশনটা আমরা দুইভাবে দেখলাম, যে ডাটাবেসটা আমরা কনফিগ ফাইলটা ক্রিয়েট করেও করতে পারি, অথবা আমরা নরমালিও করতে পারি, অথবা আমরা এখানে ম্যানুয়ালিও ক্রিয়েট করে করতে পারি। আমরা ডাটাবেসটা ক্রিয়েট করলাম, তারপরে আমরা কিছু বেসিক সেটিং দেখলাম, আমরা কিভাবে পোস্ট ক্রিয়েট করতে পারি, কিভাবে আমরা একটা পেজ ক্রিয়েট করতে পারি, এবং এই পেজটাকে আমরা কিভাবে আমাদের সেটিং থেকে আমরা রিডিং এ গিয়ে আমাদের হোম পেজে আমাদের শো করতে পারি, এই জিনিসগুলো আমরা দেখলাম। তো এই জিনিসগুলাই আজকের মতো